তুই পুলিশকে ঢিল মেরেছিস? মার শিক্ষা এসব হচ্ছে। চরটা তুমি কাকে মারলে? আজ বোধহয় আমাদের কপালে ভাত ডাল কিছুই জুটবে না, বুঝলি? ধন্যি রাখ বাবা। এই সরল, সরল, একবার যদুমরের দোকানে যা তো, দেখ তো যদি কিছু পাওয়া যায়। এখন গিয়ে কি হবে? ওদের বাসন কোসনা সব ধোয়া হয়ে গেছে। এই শোন না, আচ্ছা বলছি কি, দরজার ওদিকে গিয়ে একটু কড়া নেড়ে দেখ না, দেখ না, দেখ না, যা না। ও আমি পারবো না, তুমি গিয়ে দেখো। সব কটা মায়ের মতো হয়েছে। বলি আজ ভাত টাত কিছু জুটবে নাকি? নাকি সারাক্ষণ পেটে গামছা পেতেই ঘুরতে হবে? এখানে তো দেখছি কারো দরজা ধাক্কা দেবারই সাহস নেই। আমি বাপু তোমার মতন স্পষ্ট কথার মানুষ। খিদে পেয়েছে খুব। যা থালাগুলো উপরে রেখে জল দিয়ে আমি আসছি। আর রান্না বান্না তার দরকার নেই বুঝি? সে আর তোমাকে ভাবতে হবে না, বাপ্পা বুড়ি। চার চার যা। আহ, খেতে খেতে তো দুলছিস কেন? মেয়ে মানুষের এত ছটফটানি কিসের রে? সাধন, বোনের সঙ্গে ওভাবে কথা বলে? জানি, তুমি তো আমাকেই বলবে। আর ও যে তখন থেকে পা দুলিয়ে দুলিয়ে বিরক্ত করে যাচ্ছে। বেশ, আমি আর কোনোদিনও কিছু বলবো না ওকে। বলতে তো বারণ করিনি, ওভাবে বলতে না করেছে। মানে মাছটা কিন্তু বেশ ভালো হয়েছিল না? বুঝলি সাধন, আমি যখন দেখলাম রান্নাঘরের দরজাটা বন্ধ, তখন তো ভাবলুম অমন মাছটা বুঝি রান্নাঘরেই পড়ে পড়ে পৌঁছে গেল। বেড়ে হয়েছে। এই তো হাসছিস কেন? খেতে খেতে হাসতে হবে না, বিষম লাগবে। কাল বাজার থেকে কয়েকটা নারকেল এনো তো, আর একটু বেশি করে ডাল বড়ি দেবো। মা আসছেন, বড়ি বেগুনের তরকারিটা খেতে ভালোবাসেন। কটা নারকেল নাড়ু করব। মা, ঠাকুমা কবে আসবে? পরশু। সাধন, তুই কাল সকাল সকাল গ্রামের বাড়ি চলে যাস, ঠাকুমাকে নিয়ে আসিস। ঠিক আছে। ওর যাবার কি দরকার? গ্রামে তো লোকের অভাব নেই, কাউকে বললে ওরাই পৌঁছে দেবে। কিন্তু এই গন্ডগোলের মধ্যে নিজের লোক থাকতে গ্রামের লোকের সঙ্গে আসার দরকার নেই। নিজের লোক?
নিজের লোকটা থাকলো কোথায় বলো তো? তাকে দিলটাকে অশান্তি করে ভিন্ন হয়ে এখন তোদের খাওয়া হয়ে গেছে? উঠে পড়। যা মুখ ধুয়ে নে। ছেলেমেয়ের সামনে ওই কথাগুলো না বললেই নয়। অন্যায়টা কি বলেছি শুনি? অশান্তি করে মার সঙ্গে ভিন্ন হয়ে আসুনি? আমাদের সবাইকে ভিটে মাটি ছেড়ে আসতে হয়নি? তখন কি মার কম কষ্ট হয়েছিল? এখন দরদ দেখাচ্ছে, জুতো মেরে গরু দান। সাধনকে কারণ বাড়ি যেতে হবে, ওকে সেটা বলে দিও। আমার বুদ্ধিতে বলেছে, আমি ওকে যেতে বলেছি। তোমার মনে হলে তুমি না বলে দিও। লোক ওই পতাকাটা নিয়ে দৌড়ে দৌড়ে আসছিল। তারপরে পিছন থেকে একটা পুলিশ এসে লোকটাকে না লাঠি দিয়ে মারলো। লোকটা মাটিতে পড়ে যাচ্ছিল। পুলিশটা লোকটাকে আবার মারলো। লোকটার হাত থেকে ওই পতাকাটা পড়ে যাচ্ছিল। গোটা মুখে লোকটার গ্যাল গ্যাল করে রক্ত বেরোচ্ছিল। তারপরে আমি দৌড়ে এসে ওই যে পতাকাটা পড়ে যাচ্ছিল এরকম করে দৌড়ে নিয়েছি। তারপরে একটা লম্বা লোক, খুব লম্বা, সেই লোকটা আমাকে তখন এসে বলল যে তুমি যবে বড় হবে, তোমার যখন সময় হবে, তখন আমি নিজে গিয়ে তোমাকে ওই পতাকাটা দিয়ে আসবো। আচ্ছা মা, তোমার যবে সময় হবে তার মানে কি? আর কবেই বা হবে? তোমার যাবে সময় হবে মানে যখন তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, মাথা উঁচু করে চলার মতো মানুষ হবে। সবার দায়িত্ব যে নিজের কাঁধে নিতে পারবে, তবে তুমি ওই পতাকা হাতে নেওয়ার যোগ্যতা পাবে। তোমার সব কথা না সেই লেখাপড়ায় চলে আসে। তো লেখাপড়া করতে ভালো লাগে না? লাগে, সব সময় না। অন্য সময় কি করতে ভালো লাগে? মা, আমি গ্রামের বাড়ি যাব। কেন? দাদা যে বলে ওখানে কত কিছু আছে, আমি সব দেখবো মা। আচ্ছা মা, ঠাকুমা যখন আসবে তখনও কি আমাকে রোজ পড়তে বসতে হবে? হ্যাঁ। না, আমি তখন কম কম পড়বো। নাও, কি নম করলি না? কর। কি চাইলি? কিছু না তো। ভালো। সবসময় চাই তুমি। যাও তুমি পড়তে বসো, আমি আসছি। সব সময় শুধু পড়া পড়া পড়া। বল বন্দে মাতরম, বল।
হাসছিস হাসছিস তুই? এই তুই আমাকে মারলি? কি জামা কাপড় গুছাচ্ছিস? হ্যাঁ, তুমিই তো বললে ঠাকুমাকে আনতে যেতে। বাবাকে একবার জিজ্ঞেস করে নিস। বাবা বলেছে কাল সকালে চলে যেতে। তুই সর। আমি পারবো। সে আমি খুব জানি। তে শোন, ঠাকুমাকে সাবধানে নিয়ে আসবি। হাত ধরে নৌকায় তুলবি না আমাদের, কেমন? বয়স হচ্ছে, তাড়াহুড়ো করিস না। আচ্ছা, আমি কি ছেলে মানুষ? ও মা, আমিও যাব দাদার সঙ্গে। হ্যাঁ, সে তো যাবে। আর স্কুলটা কে করবে? দাদা তো নিজের কলেজ কামাই করে যাচ্ছে, তার বেলা। তুই কি সবসময় আমার সঙ্গে তুলনা করবি? ও মা, আমি যাব না, এখন না। স্কুল কামাই করে না। একটা পাতলা চাদর দিয়ে দিলাম। চাদর লাগবে না। না লাগে রেখে দিস, নিবি না? সঙ্গে থাক। আরে, দুটো দিন কলেজ কামাই হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে না তোর? ফিরে এসে একটু মন দিয়ে পড়ে নিস। রাগ হয়েছে? বাহ, খুব রাগ হয়েছে দেখছি। ঠিক আছে, সামনের মাসে ছুটি পড়লে বাবার সঙ্গে যাস ও বাড়ি। ঠিক। আমিও যাচ্ছি যাচ্ছি। সাধনকে যে যেতে বলেছ, সেটা আমাকে জানালেই হতো। তুমি তো সামনের মাসে ও বাড়ি যাচ্ছ। হ্যাঁ, কেন? সরলকে তোমার সঙ্গে নিয়ে যাও, ও খুব যাবে যাবে করছে। এবার গেলেই তো পারতো। না, স্কুল আছে না? তাহলে পরের বার নিয়ে যাব। সুবর্ণকেও নিয়ে যাব, মা অনেক করে বলছিলেন। সুবর্ণ আমার কাছে থাকবে, তোমরা যাও। এবার সময় করে মাকে একটু কালীঘাট দক্ষিণেশ্বর ঘুরিয়ে এনো। আগেরবার বলছিলেন খুব ইচ্ছে। হঠাৎ মার ইচ্ছে অনিচ্ছে নিয়ে তুমি এত ভাবছো? সত্য বেশি বাড়াবাড়ি করো না, বুঝলে? মাত্র তো কটা দিন এই বাড়িতে থাকবেন মা, তারপর গুরু বাড়ি যাবেন। এইটুকু সময় দয়া করে তুমি তোমার রাগটাকে একটু সামলে রেখো, তাহলে আমি উদ্ধার হয়ে যাব। এমন দোষ তোমার বউকে কেউ কোনোদিন দেবে না যে অকারণে সে একটা বাড়তি কথা বলেছে।
না তা দেবে না, তবে তোমার কারণ অকারণগুলোর সঙ্গে সংসারের লোকেদের মেলে না কিনা মুশকিলটা ওখানেই। তাই নিয়ে শুধু আমার দোষ ধরলে হবে? না, দোষ তো সংসারের আর বাকি সবকটা লোকের, তোমার কেন? বেশ, কথা দিলাম তোমার মায়ের বিপরীতে কোনো কথা বলবো না। হ্যাঁ, তবে যদি আমার সুবর্ণকে নিয়ে টানাটানি করে তাহলে কিন্তু সে কথা আমি রাখতে পারবো না। আরে আশ্চর্য, এতে টানাটানির কি আছে? মারও তো একটাই নাতনি নাকি? তাকে নিয়ে মা সকাল রাত থাকবে না? সে আমি কিছু জানি না, তোমাকে বলে রাখলাম ব্যাস। বলে রাখলাম ব্যাস। সুবর্ণ, সুবর্ণ উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আরে ওঠ, দেখো মেয়ে এখনো ঘুমা। আমি তো জানতাম ঘুমোলে মানুষের পা নড়ে। পা যখন নড়ছে না, এখানে নিশ্চয়ই কেউ ঘুমোচ্ছে না। মা, আরে আমাকে ওই কবিতাটা বলো না। কোন কবিতাটা? প্রভাত পাখির গান। দুষ্টু মেয়ে, এদিকে। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। আচ্ছা কি হচ্ছে নাকি? বলবি তো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? মারছিস কেন? কি হয়েছে? এটা কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা। জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া।
কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খলখল গে কলকল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাজ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আয়, এখানে এসে বস। তুমি সব সময় কি করে বুঝতে পারো গো আমি এসে গেছি? আমি যে সব সময় তোকে দেখতে পাই। আমি তোমার সামনে না থাকলেও? হ্যাঁ। আমি তোমার থেকে অনেক দূরে থাকলেও? মা তুমি কাঁদছো? তোমার কি হয়েছে গো? এমনি একটু চোখে জল এসে গেছিল। কেন? রবি ঠাকুরের বইটা পড়ে। এটা কি বই গো? গোরা বড় ভালো লিখেছেন রে। বা ভালো জিনিস পড়লে বুঝি কান্না পায়? পায়। তুই বড় হ, তুইও বুঝবি। তোর আমি ওরকম বড় হব নাকি? তুই কিরকম বড় হবি? জানি না। আচ্ছা মা, আমাদের স্কুলে বলছিল রবি ঠাকুরের নাকি ভারী অসুখ। উনি কি আর বাঁচবেন না? ওরকম বলে না সুবর্ণ। ওরা মহাপুরুষ, ওদের মৃত্যু হয় না। ওরা আমাদের সঙ্গে না থাকলেও আমাদের মনের মধ্যে থাকে। মা তুমি এরকম ভাবে কথা বললে না আমার খুব ভালো লাগে। আচ্ছা মা, তোমার গায়ে কিসের গন্ধ গো? কিসের? জানি না, খুব সুন্দর মামা গন্ধ। কোথায় গেলে সব? এই বুড়িটার জন্য বাড়িতে কেউ নেই নাকি গো? কই গো, বাড়িতে কেউ নেই নাকি? ঠাকুমা, ননির পুতুলি কেমন সুন্দরটি হয়েছে, কেমন ডাগর ডুগরটি হয়েছে। দেখি দেখি আমার দিদি ভাইকে দেখি। কি এনেছো গো ঠাকুমা? আমার জন্য কি এনেছো? যা ছিল তুলে পেড়ে এনেছি, একেবারে ঝেঁটিয়ে নিয়ে এসেছি। সাধনকে নামাচ্ছে ভাড়ারে। যা যা দেখে যা। তাই? হ্যাঁ রে। সুবর্ণ, ঠাকুমাকে প্রণাম করছি। পথে কোনো অসুবিধা হয়নি তো? থাক বাছা, এর নাম করে আর ভরণ করতে হবে না।